সবদিকে আমাদের অভিভাবক ছিলেন, জনবা তাকে বুকে আঁকড়ে রেখে চালিয়েছেন এতদিন এবং স্টলও চালাতেন। পার্টি অফিসে 50-60 বছর ধরে চেয়ার আঁকড়ে বসেছিলেন। তাই তিনি নাই কিন্তু তার কাজে এগিয়ে যাচ্ছেন যারা তার মধ্যে সিনিয়রদের মধ্যে সাধনদা আর আমাদের তার পূর্বসূরি হিসাবে উত্তরসূরি হিসাবে আর অমিতাভদা এছাড়া তাদের সঙ্গে আমরা তো আছি, কিন্তু এনারা আর একেবারে বুকে করে আগলে ধরে এই দলকে চালান, লড়াই করেন জায়গা পাওয়ার জন্য। আর সংগঠন হিসাবে আমরা থাকি সঙ্গে, বাকিরাও আছেন। তো এটা একটা আমরা এই বুক স্টলটা বইমেলাতে একটা জায়গা, যেখানে এসে আমরা মিলিত হই। নতুন পুরনো আমাদের পার্টির কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী মানুষরা আসেন, এখানে সাহিত্য নিতে পড়াশোনা করেন হচ্ছে আসেন। আমারও আসার সুযোগ হলো, আজকে সবার সঙ্গে দেখা হলো, তাদেরকে ধন্যবাদ। বাঙালির কাছে বইমেলা একটা আবেগের ব্যাপার, বই কেনা, বই পড়া। ধীরে ধীরে মেলাটাই গুরুত্ব। আগে আমরা ভেবেছিলাম এটা বোধ হয় সূর্যোদয়ের লালিমা, কিন্তু দেখা গেল সূর্যাস্তের লালিমা ছিল, এটা ডুবে গেল। এখন যারা এসেছেন তারা আবার সে অন্ধকারে নীল রং দিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি সবকে মোটামুটি তালা বন্ধ করার তালে আছে। 4000 এরকম প্রায় স্কুল আছে যেখানে কোনো ছাত্রছাত্রী নেই, সরকারি স্কুল, টিচার আছে। প্রায় 6000 স্কুল আছে যেখানে একটাই টিচার। তাহলে বুঝতে পারছেন আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোথায় যাবে? কলেজ, স্কুল, ইউনিভার্সিটি কেবল রাজনীতির আঁকড়া। প্রিন্সিপাল নাই, টিচার নাই, অন্য স্টাফ নাই। বেশ কিছু স্কুলে আমরা হেল্প ক্যাম্প করতে গিয়ে দেখেছি সেখানে কোনো পার্মানেন্ট হেডমাস্টার নেই, রিটায়ার্ড হয়ে গেছেন, তারাই আবার ওখানে পার্ট টাইম পড়াচ্ছে। তো কোনো মতে চালিয়ে যাওয়ার যে এই সরকারের নীতি, সরকারটা কেন আছে? চালিয়ে যাচ্ছে, ঠিকই আছে। এমন কোন কাজ এরা করতে পারলো না এই 12-14 বছরে, যেটা মনে রাখবে বাংলার মানুষ। আর এখন এমন অবস্থা হয়ে গেছে, সবাই হচ্ছে গেলেই মাছ। আর কি করে ঘটনা থেকে আরম্ভ করে আমাদের গাড়ি ভিড় ছিল রায়গঞ্জের, স্কুলে গুলি চললো, ছাত্ররা মারা গেল, সিবিআই ইনকোয়ারির আদেশ হয়েছে কোর্ট থেকে, এখনো তার রেজাল্ট আসেনি, তারা ন্যায়ের অপেক্ষায় আছেন, পরিবারের লোকের আমরাও। তো শিক্ষা ব্যবস্থার ত্রুটি চিপে তাকে অন্তর্জলী যাত্রায় পাঠিয়ে দেওয়ার যে কৃতিত্ব মমতা সরকারের আছে, তার যে কুফল আমরা ভোগতে আরম্ভ করেছি। পাড়ায় পাড়ায় প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, ইচ্ছা থাক না থাক আপনাকে প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে হবে। আর সেখানে অফিসার থেকে রিক্সাওয়ালা সবাই বাধ্য হচ্ছে প্রাইভেট স্কুলে পড়াতে। 2-4 হাজার টাকা তার জন্য বাচ্চাদের পিছনে খরচা করতে হচ্ছে, কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে তাদের ভরসা নেই। আর স্কুলের যা হাল সেটা দেখে কেউ সেখানে তার সন্তানকে পাঠাবে না। তো সেই পরিস্থিতিতে বই মেলা বেড়ানোর জায়গা হয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে মানুষের আগ্রহ কমে যাচ্ছে, ভিড়ও কমে যাচ্ছে। তো পশ্চিমবাংলার যে সংস্কৃতি আছে তার মধ্যে বই শিক্ষা, বই মেলা একটা বড় অংশ নিয়ে আছে। ঘটা করে উদ্বোধন করে কোনো না কোনো দেশের নামে একটা স্টল করে হয়ে যাচ্ছে হয়তো, ধীরে ধীরে আর বাকি 5টা মেলার সঙ্গে খুব একটা গুরুত্ব পার্থক্য থাকছে না, মেলা ঘুরতে যাওয়াটাই উদ্দেশ্য হয়ে যাচ্ছে। তো সাধারণ জনতার ভাবার দরকার আছে, শিক্ষার এই দুরবস্থা কেন, বই বলার প্রতি লোকের আগ্রহ কম হচ্ছে কেন, ভাবার দরকার কেন সরকারের প্রতি লোকের আগ্রহ কমে গেছে। এখন মেলার আয়োজন হয় টাকা পয়সা উপায় করার জন্য। আজকে বোধহয় বেঙ্গল সামিটে উদ্বোধন হচ্ছে। আপনি গত 10 বছরের ভিডিও দেখুন উদ্বোধনের, সামনে সিটে বসে আছে যারা তারা ওই লোকেরাই আছে, ডায়াসে যারা বসে আছে তারা সেই লোকেরাই আছে, ভাষণও শুনুন একই আছে। আর যারা শিল্পপতি আসছেন, পশ্চিমবাংলায় যাদের শিল্প আছে, না এলে শিল্পটাই বন্ধ করে দেবে, তাই এসে 2 ঘন্টা বসে খাওয়া দাওয়া করে যেতে হয়। তাদের ভাষণ ও ভিডিও দেখুন, একই কথা, তোক বাক্য দিয়ে যান। দিদিমণি যেমন প্রতিশ্রুতি দেন, ওনারাও প্রতিশ্রুতি দিয়ে যান, 1 টাকাও এখানে ইনভেস্ট করেন না, বরং এখান থেকে টাকা নিয়ে অন্য রাজ্যে ইনভেস্ট করছেন যেখানে সম্ভাবনা আছে। আর সেটা ঝাড়খণ্ড থেকে গুজরাট, সব জায়গায়। এরকম একটা হতাশার মধ্যে আমরা এগোচ্ছি। তো যাই হোক, মেলা সংস্কৃতি বাংলার একটা বড় সংস্কৃতি। আমার এবার সুযোগ হয়েছিল গঙ্গাসাগর মেলায় যাওয়ার, প্রতি বছরই যাই কয়েক বছর ধরে। সেখানে নাকি 82 লক্ষ লোক হয়েছে। আমার থেকে মনে হল একটা লোক ধাক্কাও মারল না আমাকে, মেলায় ঘুরলাম।
আগের দিন স্নান করলাম, গত বছরে গেছিলাম, ভিড়ভাড় ছিল, সরকারি ট্রেন সব খালি, লোকই দেখতে পাচ্ছি না। আমি বলেছি আমাদের প্রধানমন্ত্রী এসে ভাষণ দিলে যত লোক হয় সভায়, গঙ্গাসাগর মেলায় সেই লোকও হয়নি, মোদীজি সভায় যাওয়া হয়। কিন্তু ওই যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে, খেয়েছেন ভাইরা, বলতে হবে 82 লক্ষ লোক। কে গণনা করেছে আমি জানি না, পুলিশ করেছে কি মুখ্যমন্ত্রী বলে থাকে, তো আমাদের ভরসা নেই, কারণ সংখ্যার ব্যাপারে ওনার খুব একটা বিশ্বাসযোগ্যতা নয়। তো সেই জন্য এই যে দুরবস্থা হচ্ছে দিনকে দিন, মানুষের বিশ্বাস চলে যাচ্ছে, সারা ভারতবর্ষের লোকের পশ্চিমবঙ্গের উপরে বিশ্বাস করে। এর পরিবর্তন দরকার আছে, নাহলে ধীরে ধীরে আমাদের যে ঐতিহ্যগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের আবেগ আছে, আবেগটা ধীরে ধীরে মানুষের ক্ষোভে পরিণত হচ্ছে। আরজি করকে দেখে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। এই যে সিস্টেম, এই যে সরকার, এরা যেটা করেছে মানুষ তাতে সন্তুষ্ট নন, খুশি নন, এর বিরুদ্ধে প্রতিবাদ। তাই অরাজনৈতিক ভাবে হলেও লক্ষ লক্ষ লোক রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে বুঝিয়ে দিয়েছেন এই সরকারের আয়ু শেষ হয়ে আছে। কারণ যা যা আমাদের গর্বের বিষয় ছিল ঐতিহ্য বাংলা, তা একটি একটি করে তারা শেষ করে দিচ্ছে। যেমন কলকারখানা বন্ধ হচ্ছে একটা করে, ডিপার্টমেন্টও বন্ধ হয়ে যাচ্ছে প্রায় 4টা। এখন তাদের পার্টির মধ্যে অনেক ঝগড়া, কে সামনে থাকবে, কে মুখ হবে, কার অনুগামী হওয়া যাবে, কোন খুঁটিটা ধরলে নিজের চাকরি থাকবে, ভবিষ্যৎ থাকবে, এই নিয়ে চিন্তিত। কিন্তু পশ্চিমবাংলার কি হবে এবং তাই নিয়ে চিন্তিত। তাই বাংলার মানুষ, চিন্তাশীল মানুষ, সচেতন মানুষ, তারা ভাবুন যে ঘটনা ঘটছে, যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে, সেটা নিয়ে কতটা তারা আর উৎসাহিত বা কতটা আস্থাশীল। আর বিশেষ করে রাজনীতি আমাদের এখানে সব জায়গায় আছে। বাংলার রাজনীতি এখন খুনের আর দুর্নীতির রাজনীতি, যেটা মোটেই আমাদের গর্বিত করে না। সে ব্যাপারেও ভাবতে হবে, পরিবর্তন হোক। এই জন্য যে বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে আর বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন প্রদেশে, গত 2-3 বছরে বড় বড় হোটেলেও থেকেছি। সেখানে হোটেলে গেলে আপনি দেখবেন চলে আসবে বাংলার ছেলেরা ছবি তুলছে, দাদা ছবি তুলব, প্রচুর ছেলে। কি করছো? তারাই বেয়ারা, কেউ রাঁধুনি আছে, কেউ ভয় আছে, কেউ টেবিল মুছছে, কেউ খেতে দিচ্ছে। দুঃখ হয় যে বাংলার ছেলেদের এই দুর্গতি, অন্য রাজ্যে গিয়ে ভয়ের কাজ করতে হবে। এক সময় আশেপাশের রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ থেকে লোকেরা এখানে কাজ করতে আসে, আর সেই কাজগুলো করতে হবে যেখানে বাঙালিরা যেত না। অল মিস্ত্রি, ট্রামে কন্ট্রাক্টর, বাসে কন্ট্রাক্টর বা পুলিশেও ট্যাক্সি চালক, ফাঁকি পোশাক পরে যে কাজ বাঙালি ছেলেরা করতো না, তখন অভাব ছিল না। আজকে সেটার জন্য মারামারি হচ্ছে। বাঙালি সিভিক পুলিশের চাকরির জন্য টাকা ঘুষ দিতে হচ্ছে, পার্ট টাইম টিচার বা কন্ট্রাকচুয়াল, এদের জন্য মারামারি হচ্ছে, তার জন্য ধর্ণা দিতে হচ্ছে। আর অন্য রাজ্যে তারা তো যারা এসেছিল তাদের বর্তমান প্রজন্ম বলছে এখানে আর কিছু নাই, তারা চলে যাচ্ছে। তার সঙ্গে আমাদের ছেলেরা চলে যাচ্ছে, ওখানে ডেকোরেটরের কাজ করছে, লেবারের কাজ করছে, ওয়েটারের কাজ করছে, অটো চালাচ্ছে। আমরা আমাদের দেখে এলাম ছেলেরা, তার জন্য সিকিমে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে, এমনকি ত্রিপুরা আর আসামে গিয়েও ছেলেরা গিয়ে ওই ধরনের কাজ করছে। তো এই বাঙালির পরিচয় তো ছিল না। এই বাঙালি একদিন ফুটবলের ক্যাপ্টেন দিয়েছে, ক্রিকেটের ক্যাপ্টেন দিয়েছে, সেনাতে ক্যাপ্টেন নয়, সেনা জেনারেল দিয়েছে, পুরো কি বলে বায়ুসেনারও যে প্রধান হয়েছেন এখান থেকে, স্থলসেনা হয়েছেন, কোথায় হয়নি। খেলোয়াড় থেকে আরম্ভ করে মানে সেনা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে বাঙালি নেতৃত্ব দিয়েছে। আর আজ উনি নেতৃত্বে যাচ্ছেন, কিন্তু লোকেরা সময় তাকে ডাকছেন। আমার দুঃখ, আমি ইন্ডিয়া তৈরি করলাম, নাম দিলাম, অন্নপ্রাশন করালাম, আর কি এতে আমাকে ডাকবেন না। এই হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থা। কর্ণাটকে উনি জোর করে গেছিলেন এর আগে সরকারি শপথ গ্রহণে, তাকে ঢুকতেই দেয়নি, পুলিশ আটকে দিয়ে ঝগড়া করে, যেমন সব জায়গায় সেখানে ঝগড়া করে ভিতরে ঢুকেছে। এই আমাদের মুখ্যমন্ত্রীর স্ট্যাটাস। তিনি গায়ে মানে না, আপনি মোড়ল, সব জায়গায় পঞ্চায়েতি করে বেড়ান। আর পশ্চিমবাংলা কি দুরবস্থা, আমাদের ছেলেদের বাইরে গিয়ে চাকর বাকরের চাকরি করতে, খুবই দুরবস্থা, খুবই বিড়ম্বনার ব্যাপার। লজ্জা হয় আমাদের গিয়ে, যখন সবাই এসে আমাদের ছবি তুলে। আর সব ওখানকার ওইরকম কর্মচারী বাংলার ছেলেরা বেয়ারার হয়ে কাজ করছে, ওয়েটার হয়, তো তারা যদি বাংলার ছেলে ওখানে ওইভাবে কাজ করবে, সেটা আমাদের কাছে গর্বের নয়, লজ্জা। এর পরিবর্তন দরকার। রাজনীতি থাকুক, নির্বাচন হবে, কিন্তু পশ্চিমবাংলা না থাকলে বাঙালি বলতে আজকে লজ্জা করে আমাদের। আর আমাদের এখানকার নেতা মানে দুর্নীতিতে জড়িত, বড় নেতা মন্ত্রী মানে জেল খাটছে না জেল খেটে বেরিয়ে। এই পশ্চিমবাংলার সংস্কৃতি, এই আমাদের ঐতিহ্য, এর পরিবর্তন দরকার। আমরা সে কাজই করছি। জনবার্তা
এই সবার কাছে বার্তা নিয়ে যাচ্ছে, সেই বার্তা ওনার কাছে পৌঁছে দিতে হবে। তারা যেন সামনে তাকান, যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের বিদায়ের সময় এসে গেছে, নতুন চিন্তা হোক। সারা ভারতবর্ষ এখন দুনিয়াকে নেতৃত্ব দেখাচ্ছে, দিচ্ছে সব দিক দিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি, চিকিৎসা, বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। আজ মহাকুম্ভ চলছে, যেখানে বিশ্বের 50-55 কোটি লোক স্নান করবে, অলরেডি 35-37 কোটি লোক করে নিয়েছে। অকল্পনীয় এক একটা মহাকুম্ভ, এই মারামারিতে দুর্ঘটনাও ঘটে গেছে। তো এই যে পরিবর্তন হচ্ছে, আর এটাই হচ্ছে, এই মহাকুম্ভ এমনি হয়নি, এটাও ভগবানের ইচ্ছাতে হয়েছে। কারণ নাহলে যোগী মুখ্যমন্ত্রী আর মোদী প্রধানমন্ত্রী হতে পারেন না, যাতে সনাতনের সেবা করে সমস্ত পুণ্যার্থীদের সেবা করতে পারেন। ভগবানই এই সংযোগ করেছেন, তারপরে হয়েছে। এর থেকে ভারতের উত্থান হবে, বিশ্বের পরিবর্তন হবে, আমরা তার সাক্ষী হব। কিন্তু যেখান থেকে যুগ যুগ ধরে যে বাংলা ভারতকে নেতৃত্ব দিয়েছে, সে এখন অন্ধকারে পড়ে যাবে, তার পরিবর্তন দায়িত্ব আমাদের উপরে আছে। আমি আশা করব 26-এর নির্বাচনই সেটা করে দেখাবে, যাতে 26 থেকে নতুন বাংলা দেখতে পাই। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।